তোমারও বয়স বেড়েছে, আমারও বয়স হয়েছে। এতগুলো বছর তো একা ছিলাম, কিন্তু কেউ কিন্তু আমার দিকে আঙুল তুলে একটা কথা বলতে পারেনি কুচ্ছি, এটা মাথায় রেখো। আর আফটার অল আমি তো একটা পুরুষ, এমন একজন পুরুষ মানুষ যাকে তার বউ ছেড়ে চলে গেছে, কিন্তু এতগুলো বছরে আমার কিন্তু একটা ফোঁটাও পদস্খলন হয়নি। পদস্খলন হতে গেলেও না ক্ষমতা লাগে, তোমার তো সে ক্ষমতা নেই। কোনো মেয়ের সম্পর্কে তুমি ভালো কথা বলতে পারো? এর জন্য তো তোমার অহংকার হওয়া উচিত। মানে মানে আবার কি? এই যে আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাই না, মানে তোমার কথা অনুযায়ী তাকাতেই পারি না, এত বছর বউ ছেড়ে চলে যাওয়ার পরেও কারোর সাথে ইনভলভ হলাম না, এতে তো স্ত্রী হিসেবে তোমার গর্বিত হওয়া উচিত, অহংকার হওয়া উচিত, তাই না? অবশ্য হাজার চেষ্টা করেও আমি তোমার কোনো দোষ বার করতে পারিনি। চেষ্টা কম করিনি, স্পাই লাগিয়েছি তোমার পেছনে, কিছু প্রমাণ করতে পারিনি। প্রথম তো আমি ভেবেছিলাম ওই নতুন বাবুর সাথেই তোমার বোধহয় একটা সম্পর্ক রয়েছে, তারপর তো দেখলাম কেস উল্টো। কি জানো তো, যে বাসসজ্জা রচনা তুমি করতে চাও না, আমিও না সেই বাসসজ্জা রচনা করতে চাই না। আজকে তোমার ছেলের ঘটনাটা তুমি যদি না জানতে আমার কাছে আসতে না, নিজে অপরাধ বোধে ভুগতে, আমাকে অপরাধী করতে। আমার সেই ডাক্তার ছাত্রটি এই সমস্ত কিছু বলে দেয় বলে তুমি আমার কাছে এসেছ। এই যে বারবার পরীক্ষা দেওয়া হচ্ছে না, প্রতিটা মুহূর্তে আমাকে পরীক্ষা দিতে হচ্ছে, আমি না হাঁপিয়ে উঠেছি। আমি না বারবার এই অগ্নি পরীক্ষাটা দিতে পারবো। অগ্নি পরীক্ষা বুঝি তুমি একাই দিচ্ছ? আমি দিচ্ছি না? আমার কাছে নয়, আমার কাছে কোনোদিন তোমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে সেটা আমি ভাবিও না। আর আমি তোমার অগ্নি পরীক্ষা নেওয়ার কেউ নয়। আমি কিন্তু একজন বিবাহিত মহিলা, আমার তিনটে ছেলে মেয়ে আছে, বড় বড়, আমাকে তাদের কথা ভাবতে হয়। আমি শুধু কমলিনী নই, আমি যেমন কারোর স্ত্রী, আমি যেমন কারোর মা, আমি তেমন। এখন তুমি আমার স্ত্রী, তাই না? এটা কি তুমি মনে রাখো? সত্যি করে বলো তো, যদি সেটাই তোমার মনে হয়, স্বামী হিসেবে আমারও যে কিছু অধিকার আছে সেটাও নিশ্চয়ই মনে রাখা উচিত। কে বলেছে মনে রাখি না? যদি সত্যিই মনে রাখতে, তাহলে কালকে ওইভাবে আমাকে ছোট করতে না, আমাকে অপমান করতে না। কাল আমার খুব ভয় করছিল, আমার খারাপ লাগছিল, আমার মনের অবস্থা খুব খারাপ ছিল। তোমার গিল্টি ফিলিং হচ্ছিল, অপরাধ বোধ হচ্ছিল। যবে থেকে আমাদের বিয়েটা হয়েছে তবে থেকে তোমার মনের মধ্যে শুধু অপরাধ বোধ কাজ করে যাচ্ছে। কালকের পর থেকে সেই অপরাধ বোধ আরো বেড়ে গেছিল। তোমার মনে হয়েছে তোমার জন্য সবকিছু। তুমি যা করেছো অন্যায় করেছো, কালকে যা ঘটনা ঘটেছে তোমার জন্য ঘটেছে। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।